নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, সংক্ষেপে আইপ্যাক, তৃণমূল কংগ্রেস সরকারের পরামর্শক সংস্থা, যে সংস্থা ভোট কৌশলী প্রচার এবং তৃণমূল সরকারের বিভিন্ন মাধ্যম জনগণের কাছে পৌঁছে দিয়ে জনমত যাচাই করে তৃণমূল কংগ্রেসকে আরও জনপ্রিয় করতে কাজ করে। সেই আইপ্যাকের সদর দপ্তর এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তল্লাশি করতে গিয়েছিল। আর কি তল্লাশি করতে যাবে যেন মৌচাকে ঢিল পড়ল, যার কারণে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে খুদ ইডির আধিকারিকদের হাত থেকে নথিপত্র ছিনিয়ে আনলেন। আইপ্যাকের সদর দপ্তরে গিয়ে নথিপত্র, ফাইল, ল্যাপটপ তো আনলেনই, সঙ্গে প্রত্যেকজনের বাড়িতেও গেলেন একই সঙ্গে এবং গিয়ে নথিপত্র, ফাইল, ল্যাপটপ ছিনিয়ে আনলেন। এতে করে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন উঠে গেছে যে যদি ইডি ভুল হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ইডি বেআইনি কয়লা পাচার মামলায় গিয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেহের তীর রয়েছে প্রতীক জৈন এবং আইপ্যাকের সদর দপ্তরের দিকে, যার কারণে ইডি গিয়েছে। আর এতে করেই মৌচাকে ডিল পড়লো এবং মমতা ব্যানার্জি বোধ হয় কেঁপে গেছেন, যার কারণে নিজে ক্ষমতার অপব্যবহার করে ইডি আধিকারিকদের হাত থেকে প্রায় ছিনিয়ে আনলেন নথিপত্র, ফাইল, ল্যাপটপ। এখন প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জি কি সত্যি বিশ্বাসযোগ্য সততার ক্ষেত্রে? তাহলে এভাবে তিনি মাঠে নামলেন কেন ইডির হাত থেকে নথিপত্র ছিনিয়ে আনতেন? স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, যদি মমতা ব্যানার্জির সততা থাকতো তাহলে ইডি নামার পর এই ধরনের নথিপত্র, ল্যাপটপ ছিনিয়ে আনার প্রয়োজন পড়ল কেন মমতা ব্যানার্জির? এবং এক্ষেত্রেই বলা যায় যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মী দুর্নীতির দায়ে জেলে, এমনকি অভিষেক ব্যানার্জির প্রতিও আঙুল তোলা রয়েছে দুর্নীতির কারণে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যেহেতু দুর্নীতিতে জড়িত, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পরামর্শ সংস্থা হিসেবে দুর্নীতিতে জড়িত থাকতে পারে বলে আঙুল রয়েছে তোলা। সেই জায়গায় দাঁড়িয়ে আইপ্যাক প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের সদর দপ্তরে তল্লাশি করতে গিয়েছিল, অভিযান চালাতে গিয়েছিল, সেখানে খুদ মমতা ব্যানার্জি কেন গেলেন ভাবাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার প্রতিবেদন কিন্তু আমাদের উপকার করে দেবে। যদি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দুর্নীতিতে না জড়াতেন, দুর্নীতি নিয়ে তাদের দিকে আঙুল না উঠতো, তাহলে ইডির অভিযান নিয়ে, তল্লাশি নিয়ে মানুষ সন্দেহ করত। কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মীরাই দুর্নীতিতে জড়িত বলে মানুষ আঙুল তুলছেন, স্বাভাবিকভাবেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের মতো সংস্থা তদন্ত করার অধিকারটা পেয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা তল্লাশি করতে গিয়েছেন। তাতে মমতা ব্যানার্জির এত সমস্যা হলো কেন, যার কারণে নিজে গিয়ে ল্যাপটপ, নথিপত্র, ফাইল আনতে হয়েছে। কারণ তিনি জানেন যে অন্য কাউকে পাঠালে এসব আনা ইডির আধিকারিকদের কাছ থেকে সম্ভব নয়। শুধু মমতা ব্যানার্জি নিজের ক্ষমতার জুড়ে ইডির হাত থেকে এসব ছিনিয়ে আনতে পেরেছেন। এতে বলা যায় যে প্রশ্নটা তোলা যায় যে মমতা ব্যানার্জি সত্যিই কি যেভাবে বলছেন যে নির্বাচনী কৌশল, নথিপত্র এনেছেন, নাকি আইপ্যাকের
বেআইনি কয়লা পাচার মামলায় যে সন্দেহের তীর রয়েছে সেখান থেকে বাঁচাতে চাইছেন, এটাই মানুষের মধ্যে প্রশ্ন। আর আমরা জানি যে যে কোনো রাজনৈতিক দলের ভোট কৌশলী এবং বিভিন্ন ধরনের প্রচার, বিভিন্ন ধরনের বিষয় মোটামুটি জানা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেআইনি কয়লা মামলার ক্ষেত্রে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন সেই সব নথিপত্র ল্যাপটপ আনতে গেলেন এবং এগুলোতেই যে দুর্নীতিতে জড়িত থাকলে ধরা পড়ে যাবে সেটা মোটামুটি সবাই জানি। তাহলে কি আইপ্যাককে বাঁচাতেই, প্রত্যেকজনকে বাঁচাতেই তিনি এভাবে ল্যাপটপ নথিপত্র এনেছেন আর নাম দিয়েছেন যে তৃণমূলের ভোট কৌশল, তৃণমূলের প্রচারের মাধ্যম চুরি করতে চাইছে ইডি। ইডির বিরুদ্ধে পরিষ্কার বিজেপির হয়ে কাজ করছেন, এটা বুঝাতে চাইছেন মমতা ব্যানার্জি। কিন্তু ইডি যে হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতির পর্দা ফাঁস করে দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে সেটাও মানতে হবে। ইডির বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করে বিজেপির সঙ্গে মিলে অভিযান চালায়, তল্লাশি করে, সেটা বলতে পারবেন না। বিজেপি সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী সততার সঙ্গেই রাজনীতিটা করেন বলেই তার দিকে 11 বছর পরও অভিযোগের আঙুল তোলা যায় না। তিনি ইডিকে হাত খুলে তদন্ত করার ক্ষমতা দিয়েছেন, যার কারণেই ইডি সারা ভারতবর্ষে যেখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছে হানা দিচ্ছে। এবং এক্ষেত্রে দুর্নীতিতে পুরো তৃণমূল কংগ্রেস জড়িত। স্বাভাবিকভাবেই ইডি বারবার পশ্চিমবঙ্গে হানা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি আইপ্যাক এবং প্রত্যেকজনকে বাঁচাতেই নিজের ক্ষমতার ব্যবহার দেখিয়েছেন, যার কারণেই এবার ইডি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করেছে, সেই সঙ্গে মমতা ব্যানার্জিকে যুক্ত করেছে। আবার মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ইডির বিরুদ্ধে মামলা করেছে, সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকেও যুক্ত করেছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস কেঁপে গেছে যে যদি আইপ্যাক নিয়ে কোনো গাফিলতি ধরা পড়ে যায় বিধানসভা নির্বাচনের আগে, তাহলে তৃণমূল কংগ্রেস যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে চলছিল তাতে ধস নামবে। কারণ পরামর্শ সংস্থা হিসেবে তৃণমূল কংগ্রেসের নানা ধরনের কাজ করে সেখানে টাকা পয়সার লেনদেন হয় এবং সেগুলো যদি বেআইনিভাবে হয়ে থাকে তাহলে সেটাও চলে আসবে। তাতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ময়দানে বড় একটা ধাক্কা লাগতে পারে। আর একথা মাথায় রেখেই কি মমতা ব্যানার্জি নিজে সক্রিয় হয়ে আইপ্যাকের সদর দপ্তরে গিয়ে নথিপত্র চিনিয়ে আনলেন এবং প্রত্যেকজনের বাড়িতে গিয়ে নথিপত্র চিনিয়ে আনলেন। মানলাম যে আইপ্যাকের সদর দপ্তরে গিয়ে নথিপত্র চিনিয়ে আনছেন দলের, কিন্তু প্রত্যেকজনের বাড়িতে কেন গেলেন মমতা ব্যানার্জি? সেটাই তো বড় রহস্য। আইপ্যাকের দপ্তরে গিয়েছেন একটা যুক্তি তৃণমূল কারা করতে পারে, কিন্তু প্রত্যেকজনের বাড়িতে কেন গেলেন? যে প্রত্যেকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নাকি প্রত্যেকজন এবং আইপ্যাকের যদি কোনো ধরনের গাফিলতি থেকে থাকে এবং তা ইডির সামনে ধরা পড়ে যায় তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধসে যাবে। সেই হাত থেকে বাঁচাতেই কি মমতা ব্যানার্জি এই ধরনের তৎপরতা দেখিয়েছেন ইডির অভিযানের সময়? এই প্রশ্নটাই মানুষের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। যদি সততা থাকতেন মমতা ব্যানার্জি তাহলে
আইপ্যাকের এবং প্রতীকজনের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা প্রকাশ্যে এলেও তৃণমূল কংগ্রেসের কিছু আসতো যেত না। কারণ সারা পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা থেকে থাকে তাহলে তাদের ভোট কৌশল এবং প্রচার কৌশল মানুষ জানলেও বিজেপি কিছু করতে পারতো না। এটা তো সত্যি। তাহলে এই প্রশ্নটাই কুড়ে কুড়ে কাটছে। এই কারণেই মরিয়া হয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাও করার চেষ্টা হয়েছে তৃণমূল সাংসদদের দিয়ে, কিন্তু পাল্টা দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে সরিয়ে দিয়েছে। এই যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মীদের আইপ্যাকের সদর দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালানোর পর সক্রিয় হতে দেখা গেছে, এখানেই পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবাসীর মধ্যে প্রশ্ন জাগছে যে তৃণমূল কংগ্রেস কেঁপে গেছে, মৌচাকে যেন ঢিল পড়েছে। নিশ্চয়ই লুকুনো কিছু রয়েছে, যার কারণেই ইডি দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান শুরু করতেই ত্রাহি ত্রাহি অবস্থা তৃণমূল কংগ্রেসের শুরু হয়ে গেছে। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।